সেনাপ্রধান ছিলেন, সকল রাষ্ট্রনায়ক ছিলেন। পরবর্তীতে আপনার তারই সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন, প্রবাসী মন্ত্রণালয় করেছিলেন, আপসীন নেত্রী ছিলেন, গণতান্ত্রিক নেত্রী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। তিনি বলতেন বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বন্ধু আছে, আমরা সমানে সমান সম্পর্ক রাখতে চাই। কোনো নতজানু পররাষ্ট্রনীতি, কোনো দাসত্ব নীতি, কোনো এই ধরনের গোলামি চুক্তি তিনি করতেন না। এবং তিনি একমাত্র বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রচলন করেছে, এমনি অর্থের বিনিময়ে নারী শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়েছে। তিনি এই বাংলাদেশে অন্যান্য বিধবা ভাতা, এরপর আপনার বয়স্ক ভাতা, এই প্রতিবন্ধী ভাতাগুলো প্রচলন করেছিলেন, নারী শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান, আমরা কিন্তু ভেবেছিলাম ওই 25 তারিখ এসে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল এই তারেক তো সাহস থাকলে বাংলাদেশে আস, হয়তোবা তাকে কিছু বলবে। আবার একটা কুচক্রী মহল, যারা স্বাধীনতা বিরোধী, যারা মুসলমান হয়ে আমাদের মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, বাড়িঘর চিনিয়ে হত্যা করেছিল, গণহত্যা করেছিল, তাদের যেন কি যেন বলবে। কিন্তু না, আমরা দেখলাম অন্য এক নেতা বাংলাদেশে এসেই জুতাটা খুলে বিমানবন্দরে নেমে বলে আমার মাটি, এ আমার প্রেম, এ আমার দেশ, এ আমার ভালোবাসা। 4 ঘন্টা পর মঞ্চে গিয়ে প্রথমে আল্লাহকে স্মরণ করলেন, এরপরে বাংলাদেশকে সালাম দিলেন, এরপরেই তিনি মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানালেন এবং জুলাই আন্দোলনের শহীদ আহতদের শ্রদ্ধা জানালেন, এরপর হাদিকে শ্রদ্ধা জানালেন, এবার আলেম ওলামাদের। এরপরই বললো আই হ্যাভ এ প্ল্যান। এরপরই মোনাজাত আকারে বললো হে আল্লাহ আমাদের ঐক্য করো, তুমি যদি না করো আমরা উন্নয়ন করতে পারবো না, তোমার সহায়তায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এটাই হচ্ছে তারেক রহমান। আমি আর কিছু বলবো না। আমাদের সুযোগ্য নেতা পক্ষ নিয়ে আমরা ভোট দিব এবং কুচক্রী মহলকে আমরা প্রতিহত করব, ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী বাংলাদেশটা এই তারেক রহমানের কাছে নিরাপদ এবং উন্নয়ন হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া